কাল রাতে? কই, আমি তো কিছু জানি না। একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে জানিয়ে দিই দেওয়ানজি, আমার কাছে আমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ব্যোমকেশ বাবুদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। মা জননী, আমি তো ওদের ডেকে আনিনি। ডেকে আনেননি বলে যে ফেরার ব্যবস্থা করতে পারবেন না সেরকম তো কোনো কথা নেই। আপনি এই এস্টেটের সবচেয়ে বিচক্ষণ একজন মানুষ, ব্যবস্থা করুন। হিমাংশুবাবু, কোনো কথা যেন ফাঁস না হয়। জামা কাপড়টা ঝেড়ে নাও। সুপ্রভাত ব্যোমকেশ বাবু। শুনলাম আপনারা সাত সকালে বেরিয়ে পড়েছেন, তাই ভাবলাম জঙ্গলের দিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি আর অজিত একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম আর কি। অজিত বাবু, পাখি শিকার করা হলো নাকি? না না, ওকে বন্দুক নিতে দিন। পাখি শিকার করতে গিয়ে শেষকালে আমায় না শিকার করে বসে। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কিছু বোঝা গেল? কিছুই বুঝতে পারছি না। আপনি সকাল সকাল বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছেন যে? হ্যাঁ, কাল রাতে নাকি বাঘের ডাক শোনা গেছে। ও, তার উপর ভুবন বলল আপনার জঙ্গলের দিকে এসছেন, তাই একটু ভাবনা হলো। যাক, এখন চলুন, ওদিকে তো ব্রেকফাস্ট রেডি। বাঘ কি এখানে সত্যিই নেই? আমার ঘোরতর সন্দেহ আছে, থাকলে এতদিনে আমি তার নাগাল পেলাম না। ও হিমাংশুবাবু, এই জঙ্গলের একদম শেষ প্রান্তে একটা নির্জন মতো জায়গায় একটা কুঁড়ে ঘর দেখলাম। ওটা কার? বছর 5 আগের কথা। সে বছর বাবা মারা গেছিলেন, তাই সময়টা স্পষ্ট মনে আছে। হঠাৎ একদিন সকালে এক তান্ত্রিক আমার বাড়িতে হাজির। শোন বাচ্চা, আমি কিছুদিন তোর আশ্রয় থেকে সাধনা করতে চাই। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? তুই তুই তো একটা সাধারণ মানুষ, জগৎজননী আদ্যামার সন্তান। আমার থাকার বন্দোবস্ত কর। বেরিয়ে যান। আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে তুই তো কারি করার?